ইস্তেগফারের ফজিলত 1 নম্বর, জীবনের সব গুনাহরাশিকে ক্ষমা করবেন বলেন। জীবনের সব গুনাহরাশি আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর ফজিলত, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর ফজিলত, যদি সে দরিদ্র হয়, যদি গরিব হয়, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে সম্পদশালী করে দিবেন। 4 নম্বর ফজিলত, যদি তার সন্তান না থাকে তাহলে কে সন্তান দিবেন? ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়ে দিবেন। তাফসীরের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির খালি মেয়ে হয়, ছেলে যদি না হয়, তাহলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করে দিবেন। পীরের দরবারে যাওয়া লাগবে না, মাজারে যাওয়া লাগবে না, মসজিদে মান্নত করা লাগবে না, ইস্তেগফার পড়া লাগবে। জীবনের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। যখন ইস্তেগফার পাঠ করবে আর গুনাহরাশি মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনে নেক আশাগুলো পূর্ণ করে দিবেন। 5 নম্বর ফজিলত, যদি তার থাকার জায়গা না থাকে তাহলে থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। 6 নম্বর ফজিলত, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে নহরওয়ালা ঝর্ণাওয়ালা বাড়ি দান করে দিবেন। 7 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে, হয় না এরকম, এই ইস্তেগফারের 7 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে তাহলে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তির সঞ্চার করে দিবে। কোরআনের মধ্যে আসছে দলিল, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে আদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠাইলেন। সেই কওমে আদের কেমন শক্তি ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করত। তাদের শরীরের অবকাঠামো কেমন ছিল, তাদের মধ্যে যে লম্বা ছিল, সবচাইতে যে ব্যক্তি লম্বা ছিল সে ছিল 400 হাত লম্বা। কত হাত বলেন? 400 হাত লম্বা ছিল। আর সবচাইতে যে ছোট ছিল, পেটে ছিল, খাটো ছিল, সে হলো 100 হাত। এখন বোঝেন তাহলে তার শরীরের অবকাঠামো কেমন ছিল। আর এটা আমাদের হাত না তাদের হাত, এটাই আল্লাহ পাক জানেন। কিতাবের মধ্যে আসছে সবচাইতে লম্বা ব্যক্তি হলো 400 হাত লম্বা ছিল, আর সবচাইতে ছোট মানুষটা ছিল 100 হাত লম্বা। তাদের শরীরটা কেমন ছিল? তাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছিলেন। সেই সম্প্রদায়ের কাছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাওয়াত দিলেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহকে মানো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। বলে সুবহানাল্লাহ। এই দাওয়াত শোনার পরে সেই কওমে আদের লোকেরা বলল, আমরা কোন আল্লাহকে মানব? আমাদের শরীরে যে শক্তি আছে, এই শক্তি তো আমাদের পর্যাপ্ত। আমরাই তো আমাদের নিজেদেরকে খোদা মনে করি, আমরা আবার আল্লাহকে কি জন্য মানব? আমরা আল্লাহ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কওমে আদের লোকেরা, তোমরা শোনো, তোমরা যদি ইস্তেগফার পাঠ করো আর আল্লাহকে মেনে নাও, তাহলে তোমাদের শরীরের শক্তি আরো বৃদ্ধি করে দিবেন আল্লাহ। সেই কথা কোরআনের কারীমের মধ্যে আসছে। আল্লাহ পাক বলেন, ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, আমার আল্লাহ তোমাদের শরীরের মধ্যে শক্তি পয়দা করে দিবেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে তাহলে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা পাঠ করবে বেশি বেশি করে। গুনার কাজ ছেড়ে দিবে আর বেশি বেশি করে তওবা করবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তি পয়দা করে দিবেন। 8 নম্বর ফজিলত আসছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব এবং গজব থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব এবং গজব দিয়ে শেষ করে দেন না। শুধু তাই না, এই যে দেখেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বেহাপনার নাট্যগীতে ভরে গিয়েছে। নায়ক গায়ক নাট্যগীতে সমাজটা ধ্বংসের দিকে আগায় নিচ্ছে, তারপরও আল্লাহ পাক ধ্বংস করতেছেন না, আযাব দিয়ে গ্রেফতার করতেছেন না। তার কারণ হলো মসজিদের মধ্যে মুসল্লিরা এসে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, মুসল্লিরা তাহাজ্জুদের সময় নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা শেষ রাত ধরে কোরআন তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে। এই জন্য আল্লাহ তাআলা এদের কারণে ওই গায়ক আর নায়ক আর নাট্যবিদদেরকে আযাব এবং গজব দিয়ে ওই সময় শেষ করেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে আস্তাগফিরুল্লাহর আমল থাকবে, ওই সমাজের মধ্যে যত গুনার কাজ হোক না কেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের ফজিলতের কারণে আযাব এবং গজব দিয়ে ওই সমাজটাকে, ওই রাষ্ট্রকে ধ্বংস করে দেন না। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত হলো, যদি কারোর অন্তরের মধ্যে অশান্তি বিরাজ করে, ভালো লাগে না, ডিপ্রেশনে ভোগে, ভালো লাগে না, সবসময় বিতৃষ্ণা ভাব মনে হয়, ওই ব্যক্তিটি আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে শান্তি এনে দেবে। 10 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মঙ্গল চায়, তাহলে সেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যা চাহিদা, সব চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও এবং তওবা করো, তাহলে তোমাকে দুনিয়া এবং আখিরাতে যা তোমার চাহিদা আছে, সব চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই আমলটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বড় আমল না, হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, মানুষের সাথে গল্প করে কী লাভ? কোনো ফায়দা নেই, আরও বদনাম হয়, আরও মানুষ খারাপ মনে করে। আর ফেরেশতারা তো যদি কোনো একটা কথা এলোমেলো হয়ে যায়, তখন গুনার খাতা পূর্ণ করে। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলেন, ফায়দাটা কত বড় দেখছেন? দুনিয়া বা আখিরাতে সব কিছু পাওয়া যাবে। ইস্তেগফারের 11 নম্বর ফজিলত হলো, দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হইতে দেরি হবে না। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।